চলুন দেখতে থাকুন এই ভিডিওটি। একজন মানুষের স্বপ্ন পূরণ করছে শহীদ হারুন ফাউন্ডেশন। ইব্রাহিম মিয়া বাসাতে আসেনি? এতটার বউ কোনায়? দরজা খুলেন। দরজাটা খুলেন চাই। দরজা খুলেন খুলেন। আসেন আসেন। বেরে ঢুকেন ঢুকেন ঢুকেন। আসসালামু আলাইকুম। বাপ কেন? যাক ভালো আছেন কি? বাবা। হ্যাঁ বানি বাবা। আর আপনার ছেলে কোনায়? কইতে আমগো শহীদ হারুন ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, ওইখানে একটা লাখপতি লটারি হয়েছে, সেখানে আপনার ছোট ছেলে ইব্রাহিম 1 লক্ষ টাকা জিতছে। আপনি খুশি হয়েছেন নি? আলহামদুলিল্লাহ। যাক আপনি বাবাও দোয়া করেন, এখন ওনারা তো আমাদের লাগবে, আমরা ওনারা আমাদের সাথে করে নিয়ে যাব। আপনার ছেলে ইব্রাহিম লটারিতে 1 লক্ষ টাকা নির্বাচন হয়েছে, আপনি খুশি হয়েছেন নি? যাক একটু আপনার মত প্রকাশ করেন। ডেলি 300-400 টাকা কামাই করে, এটা দিতে সংসার মনে করে কিছু করা যায় না। আর এই প্রাপ্ত অন্ধ আজ 24 বছর ঘরে চোখ নষ্ট। 24 বছর গর্বে এখানে আপনি যে 1 লক্ষ টাকা পাইছেন এতে খুশি নি? খুশি আলহামদুলিল্লাহ। আচ্ছা এই টাকা দিয়ে কি করবেন? আগে হতে কইতে আমরা কইতাম না আইনো আপনাদের অনুভূতিটা বলেন, সমস্যা নাই। এই টাকা এটা কোনো কাজে কর্মে মানে কোনো কাজে কম নেই বা উন্নয়ন স্বপ্ন আছে না বা আমার নাম ইব্রাহিম। আমি যে 1 লক্ষ টাকা পাবো আমি কিন্তু জানি না, কিন্তু এখন কিছুক্ষণ আগে জানলাম। এটা আমার ভাগ্য আছে, আল্লাহ একটা রহমত। এই টাকা দিয়ে আমি ভালো একটা কিছু করতে পারি। সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক লাখপতি নির্বাচনে 5 নম্বর অর্জুনতলা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইব্রাহিম লাখপতি ঘোষিত হয়। আমরা অ্যারাউন্ড 10-15 দিন আগে প্রত্যেক ওয়ার্ডে স্ব ওয়ার্ডে অনেকজনের নাম নির্ধারণ করি, ওইখান থেকে প্রতি বছরে একজন লাখপতি নির্বাচন হয়। এবার আমাদের 7 নম্বর ওয়ার্ডের ইব্রাহিম নির্বাচিত হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো সে কিন্তু জানে না সে 1 লক্ষ টাকা পাবে। ইভেন আমরা যখন লাখপতি নির্বাচনে তার নাম ওঠে, আমরা গাড়ি নিয়ে তার বাড়িতে যাই, সে তখনও জানতো না, তারা ঘুমিয়েছিল। আমরা তাদেরকে দরজা নক করে বিষয়টা অবগত করলাম। তারপরে জানার পরে তারা মোটামুটি খুব অবাক হয়ে চিন্তা করলো, যে বলতেছিল যে তারা এই টাকাটা পাবে, তারা সেটা কখনো চিন্তাই করে নাই, এবং এটা তাদের জন্য আল্লাহর একটা ব্লেসিং, দয়া, যার কারণে তারা আশাবাদী এই টাকা দিয়ে তারা স্বাবলম্বী হবে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ তারা খুব বেশি ভালো থাকার চেষ্টা করবে। আরও একটা ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের 7 নম্বর ওয়ার্ডের ইব্রাহিম, সে একজন ভ্যান চালক, দৈনিক তার 300 থেকে 400 টাকা ইনকাম। আরও একটা বড় ব্যাপার হচ্ছে তার বাসায় একজন বৃদ্ধ বাবা আছে, যিনি গত 24 বছর ধরে চোখে দেখেন না, যাকে আমাদের ভাষায় বলা হয় অন্ধ। ইব্রাহিমের ওয়াইফ এবং 1 বাচ্চা এবং তার বাবা মা নিয়ে তার যে সংসার, মোটামুটি তার খুব বেশি হিমশিম খেয়ে যায়। তার বাবা গত 24 বছর যাবৎ অন্ধ। তার মা আর তার ওয়াইফ আর তার বাচ্চা সহ তার একটা ছোট সংসার, যেখানে সে দিন মজুরি করে ভ্যান চালিয়ে তার সংসারটা পরিচালনা করে।